নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভাজাভুজি একটু দেখাবো আপনাদেরকে। এমন একটা ভাজা দেখাবো যেটা অনেকেই খাননি, আবার অনেকের কাছেই পুরনো, অনেকের কাছেই নতুন, আবার অনেকের কাছেই পুরনো। যাই হোক, এবার ভাজাভুজিটা শুরু করি। কিভাবে কেমনে করি জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আমি প্রথমে নিয়েছি ময়দা। এবার আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবার দিব মরিচ গুঁড়ো। সবই আমি অল্প অল্প দিয়েছি। আর এবার দিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনোভাবে ময়দাটাকে একটু সব মশলা দিয়ে মেখে নিব, তারপর আমি জলে গুলিয়ে নিব। আসলে আমার দিদা এইভাবে করে চিংড়ি মাছ, মাছের মাথা, মাছের তেল দিয়ে বড়া করে খাওয়াতেন। আজকে এই বড়াটা তৈরি করতে যে দিদার কথা খুব মনে পড়ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নিব, ব্যাটারটাকে গুলে নিব। এই খাবারগুলি আসলে এতটাই টেস্টি যে বলে বোঝানো যায় না। আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। এবার আমি দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ কুচি। তবে কাঁচামরিচ কুচিটা দিলে ভালো হতো। আসলে আমার বাসায় তেমন ঝাল খাওয়া হয় না, আর বাচ্চারা খাবে, এজন্য আমি কাঁচামরিচটা ওভাবে দিলাম না। আমি কয়েকটা বড়া আগে ভেজে নেব, তারপর একটু মরিচের গুঁড়া মিলিয়ে আর একটু ঝাল করে তারপর বাকিগুলো ভাজবো। আমি নিয়েছি রুই মাছের তেল। তেলটা খুব পরিষ্কার করে ধুয়ে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তেলটা এতটাই ভালো ছিল যে ভাবলাম একটু বড়া বানাই। এবার আমি সেই তেলের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আসলে কি বলবো বন্ধুরা, তেল দিয়েই তেলের বড়া বানাচ্ছি। তেলের বড়াগুলো আমি এবার তেলে দিয়ে মোটামুটি হালকা জালে ভেজে নেব। এভাবে আপনারাও বাসায় তেলের বড়া করে খেতে পারেন যদি ভালো লাগে। আর এমন কিছু কিছু খাবার আছে যেগুলো আসলে আমরা সচরাচর খাই না, কিন্তু একটু খেয়াল করলে, একটু ইচ্ছে করলে আসলে খাওয়া যায়। আমরা মাছের ডিমের বড়া খাই, মাছের তেলের বড়া খাই, কিন্তু সব সময় আসলে এগুলো পাওয়াও যায় না, এগুলো খাওয়াও হয় না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যান্য ভাইয়া আপুদের জন্য। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার দিদা নেই, কিন্তু দিদার হাতে সেই বড়া বানাচ্ছি, আর দিদার কথা খুব মনে পড়ছে। বড়াগুলো 2-3 বার এপিটুপিট করে আমি ভেজে নিচ্ছি। বড়াটা ভাজতে আমার 5-7 মিনিটের মতো সময় লেগেছে। গরম ভাতের সাথে কাঁচামরিচ কামড় দিয়েই বড়ার কোনো তুলনাই হয় না। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। এরপর আরও কিছু বড়া রয়েছে, আমি সেগুলো একইভাবে ভেজে নেব। আসলে কি বলবো বন্ধুরা, মাছের তেলের এই বড়া একবার খেলে কখনোই ভুলবেন না। মনে হবে যে আসলে এভাবে তো অনেক ভালো লাগে। এরপর মাছের তেল হলে আবারও খাবো। এটা ছিল রুই মাছের তেল। তেলটা অনেকটাই বড় ছিল এবং খুবই ফ্রেশ ছিল। সব তেল দিয়ে অবশ্য বড়া খাওয়া যায় না। খাসির মাংসের তেল দিয়েও এভাবে আমরা বড়া তৈরি করে খাই, এবং গরম ভাতেই বড়া দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এবার এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ছাড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এবার গরম ভাতে গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং দারুণ মুচমুচে হয়েছে।